আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দুরূদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ একটি বিষয় নিয়ে, স্বপ্নে দেখা বিশেষ 5টি লক্ষণ, যে লক্ষণগুলো একজন মুসলিমের জানা খুব জরুরি। স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের একটি ভাগ। বুখারী। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সুসংবাদ দেন, সতর্ক করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। একজন মুসলিমের জন্য স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানা অত্যন্ত জরুরি, কারণ কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা, কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা, আবার কিছু স্বপ্ন মানুষের মনের খেয়াল। তবে কিছু বিশেষ স্বপ্ন রয়েছে যা দেখার পর একজন মুসলিমের উচিত সতর্ক হওয়া, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা অথবা তওবা করা। এই 5টি লক্ষণ হল জান্নাতের স্বপ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, কোরআন তিলাওয়াতের স্বপ্ন, ফেরেশতা দেখার স্বপ্ন এবং মৃত্যুর স্বপ্ন। চলুন শুরু করি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আমি এখন প্রথম লক্ষণ দিচ্ছি, তারপর আপনি নির্দেশ দিলে আমি পরেরগুলো দেব। প্রথম লক্ষণ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থ, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা আয়াত 25। প্রথম লক্ষণ হলো স্বপ্নে জান্নাত দেখা। যখন কোনো মুসলিম স্বপ্নে জান্নাতের বাগান, ঝর্ণা, সবুজ শ্যামলিমা অথবা জান্নাতের নদী নহর দেখেন, তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। জান্নাতের স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ, যা তিনি তার প্রিয় বান্দাদের দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে জান্নাত দেখে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তিরমিজি। জান্নাতের স্বপ্ন দেখার অর্থ হল আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার আমল কবুল করেছেন। এটি বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ দুনিয়ার কষ্টের মাঝে আল্লাহ তাকে আখিরাতের শান্তি ও সৌন্দর্যের অনুভূতি দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, স্বপ্নে জান্নাত দেখা মুমিনের জন্য একটি বড় নেয়ামত, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বুজুর্গদের মতে জান্নাতের স্বপ্ন দেখলে বান্দার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বৃদ্ধি পায় এবং সে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে জান্নাত দেখে তার জন্য দুনিয়ার সব কষ্ট সহজ হয়ে যায়। জান্নাতের স্বপ্ন একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাকে জান্নাত লাভের জন্য বেশি বেশি আমল করতে উৎসাহিত করে। যখন আপনি স্বপ্নে জান্নাত দেখবেন, তখন আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি বেশি ইবাদত করা এবং এই স্বপ্ন কাউকে না বলা, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। জান্নাতের স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। হযরত হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, জান্নাতের স্বপ্ন হল বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তাকে দুনিয়ার পরীক্ষায় ধৈর্যশীল করে তোলে। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। জান্নাতের স্বপ্ন হল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। একজন মুসলিমের জন্য এই স্বপ্ন জানা অত্যন্ত জরুরি, কারণ এটি তাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে এবং আখিরাতের প্রস্তুতি নিতে সাহায্য করে। সুতরাং এই স্বপ্ন দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং জান্নাত লাভের জন্য বেশি বেশি আমল করুন। দ্বিতীয় লক্ষণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত 56। দ্বিতীয় লক্ষণ হল স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক একটি স্বপ্ন যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। যখন কোনো মুসলিম স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা, তার হাসি অথবা তার কোনো কথাবার্তা দেখেন, তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বুখারী। এই হাদিসটি প্রমাণ করে যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অত্যন্ত সত্য ও বাস্তব। যখন আল্লাহ কোনো মুসলিমকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দান করেন, তখন এটি প্রমাণ করে যে আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন এবং তার প্রতি বিশেষ রহমত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান ও ভালোবাসার নিদর্শন। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার অর্থ হল আপনি তার সুন্নতের ওপর আছেন, তার ভালোবাসা আপনার অন্তরে গভীরভাবে প্রথিত এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। এটি বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়া দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। বুজুর্গদের মতে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বান্দার অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা ও আগ্রহ বৃদ্ধি পায় এবং সে তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তাই যদি আপনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার প্রতি বিশেষ রহমত রয়েছে। এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার ঈমানের গভীরতা ও রাসূলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। যখন আপনি এই স্বপ্ন দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। সুতরাং এই স্বপ্ন দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং রসুলের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করুন। তৃতীয় লক্ষণ, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। অর্থ, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। সূরা সোয়াদ আয়াত 29। তৃতীয় লক্ষণ হল স্বপ্নে কুরআন তেলাওয়াত করা বা কুরআনের আয়াত দেখা। যখন কোনো মুসলিম স্বপ্নে নিজেকে কুরআন তেলাওয়াত করতে দেখেন অথবা স্বপ্নে কোনো কুরআনি আয়াত পড়তে বা শুনতে পান, যখন তিনি স্বপ্নে কুরআনের পৃষ্ঠা উল্টাতে বা কুরআনের নূর দেখতে পান, তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। কুরআন হল আল্লাহর বাণী, যা মুমিনদের জন্য হিদায়াত, রহমত ও নূর। স্বপ্নে কুরআন দেখা অত্যন্ত সম্মানজনক, কারণ এটি বান্দার অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা, ঈমানের গভীরতা ও আল্লাহর নৈকট্য লাভের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে কুরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। তিরমিজি। কুরআনের স্বপ্ন দেখা ইঙ্গিত দেয় যে বান্দার অন্তর কুরআনের আলোয় আলোকিত, সে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে এবং আল্লাহ তার আমল কবুল করেছেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে কুরআন তেলাওয়াত করে তার জন্য আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তার গুনাহ মোচন হয়। বুজুর্গদের মতে কুরআনের স্বপ্ন বান্দার জন্য ইলম, রিজিক ও ঈমানের কল্যাণের প্রতীক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে কুরআন তেলাওয়াত করে তার ইলম বৃদ্ধি পায়, তার রিজিক প্রশস্ত হয় এবং তার ঈমান মজবুত হয়। কুরআনের স্বপ্ন একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাকে কুরআনের প্রতি ভালোবাসা ও আগ্রহ বৃদ্ধি করে এবং তাকে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে উৎসাহিত করে।
যখন আপনি স্বপ্নে কুরআন তেলাওয়াত বা কুরআনের আয়াত দেখবেন, তখন আপনার কর্তব্য হলো আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি বেশি কুরআন তেলাওয়াত করা এবং এই স্বপ্ন কাউকে না বলা, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, কুরআনের স্বপ্ন বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তাকে দুনিয়ার অন্ধকার থেকে মুক্তি দেয় এবং আখিরাতের আলো দান করে। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। একজন মুসলিমের জন্য এই স্বপ্ন জানা অত্যন্ত জরুরি, কারণ এটি তাকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে উৎসাহিত করে এবং তার ঈমানকে মজবুত করে। যখন আপনি স্বপ্নে কুরআন তেলাওয়াত করবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। কুরআনের স্বপ্ন হল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। সুতরাং এই স্বপ্ন দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং কুরআন তেলাওয়াত চালিয়ে যান। চতুর্থ লক্ষণ, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। অর্থ, আর আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা সকলে আল্লাহর কাছে সিজদা করে, ইচ্ছায় বা অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় সিজদা করে। সূরা আর-রাদ আয়াত 15। চতুর্থ লক্ষণ হল স্বপ্নে ফেরেশতা দেখা। যখন কোনো মুসলিম স্বপ্নে ফেরেশতাদের দেখেন, তাদের আলোকিত রূপ, তাদের পবিত্র চেহারা অথবা তাদের কাছ থেকে কোনো বার্তা বা সুসংবাদ শুনতে পান, তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। ফেরেশতারা আল্লাহর বিশেষ সৃষ্টি, যারা তার নির্দেশ পালন করেন এবং বান্দাদের জন্য রহমত ও বরকত নিয়ে আসেন। স্বপ্নে ফেরেশতা দেখা অত্যন্ত সম্মানজনক, কারণ এটি বান্দার আত্মিক পবিত্রতা, ঈমানের গভীরতা ও আল্লাহর নৈকট্য লাভের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে ফেরেশতা দেখে তার জন্য সুসংবাদ রয়েছে যে আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার আমল কবুল করেছেন। বুখারী। ফেরেশতাদের স্বপ্ন দেখা ইঙ্গিত দেয় যে বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তার অন্তর পবিত্র এবং তিনি আল্লাহর বিশেষ রহমতের পাত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে ফেরেশতা দেখে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। বুজুর্গদের মতে ফেরেশতার স্বপ্ন বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের প্রতীক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে ফেরেশতা দেখে তার গুনাহ মোচন হয় এবং তার রিজিক বৃদ্ধি পায়। ফেরেশতার স্বপ্ন একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাকে আত্মিক পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়। যখন আপনি স্বপ্নে ফেরেশতা দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। ফেরেশতার স্বপ্ন হল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। সুতরাং এই স্বপ্ন দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বেশি বেশি ইবাদত ও আমল চালিয়ে যান। মনে রাখবেন, ফেরেশতার স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার আমল কবুল করেছেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। পঞ্চম লক্ষণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। আর পার্থিব জীবন্ত ধোকার সামগ্রী ছাড়া কিছু নয়। সূরা আল ইমরান আয়াত 185। পঞ্চম ও চূড়ান্ত লক্ষণ হল স্বপ্নে মৃত্যু বা আখিরাতের দৃশ্য দেখা। যখন কোনো মুসলিম স্বপ্নে নিজের মৃত্যু অথবা আখিরাতের কোনো দৃশ্য, যেমন জান্নাতের সৌন্দর্য,
জাহান্নামের ভয়াবহতা অথবা কবরের জীবন দেখেন, তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। মৃত্যুর স্বপ্ন একজন মুসলিমের জন্য অত্যন্ত সতর্কবার্তা, যা তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখিরাতের প্রস্তুতি নিতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ এটি গুনাহ মোচন করে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেয়। বুখারী। স্বপ্নে মৃত্যু দেখা ইঙ্গিত দেয় যে বান্দাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, যাতে সে তার জীবন সংশোধন করে এবং বেশি বেশি আমল করে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, স্বপ্নে মৃত্যু দেখা বান্দার জন্য সতর্কবার্তা, যা তাকে জীবন সংশোধন করতে এবং আখিরাতের প্রস্তুতি নিতে সাহায্য করে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে মৃত্যু দেখা বান্দার জন্য আল্লাহর বিশেষ বার্তা, যা তাকে তওবা করতে এবং ইবাদত বৃদ্ধি করতে উৎসাহিত করে। মৃত্যুর স্বপ্ন একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাকে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব বুঝতে সাহায্য করে এবং আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুত করে। যখন আপনি স্বপ্নে মৃত্যু বা আখিরাতের দৃশ্য দেখবেন, তখন আপনার কর্তব্য হল আল্লাহর কাছে তওবা করা, বেশি বেশি ইবাদত করা এবং এই স্বপ্ন কাউকে না বলা, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন সতর্কতা, যা প্রকাশ করলে তার প্রভাব নষ্ট হয়ে যেতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে মৃত্যু দেখে সে যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার জীবন সংশোধন করে। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। একজন মুসলিমের জন্য এই স্বপ্ন জানা অত্যন্ত জরুরি, কারণ এটি তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখিরাতের প্রস্তুতি নিতে সাহায্য করে। যখন আপনি স্বপ্নে মৃত্যু দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত হবে এবং আপনি দুনিয়ার সকল বন্ধন থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। মৃত্যুর স্বপ্ন হল বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সতর্কতা, যা তাকে জান্নাত লাভের জন্য বেশি বেশি আমল করতে উৎসাহিত করে। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। সুতরাং এই স্বপ্ন দেখে আল্লাহর কাছে তওবা করুন এবং বেশি বেশি ইবাদত ও আমল চালিয়ে যান। মনে রাখবেন, মৃত্যুর স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা, যে আপনি যেন আপনার জীবন সংশোধন করেন এবং আখিরাতের প্রস্তুতি নেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে স্বপ্নে দেখা 5টি বিশেষ লক্ষণ একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তার ঈমান, আমল ও আখিরাতের প্রস্তুতিকে প্রভাবিত করে। এই লক্ষণগুলো হলো: 1. জান্নাতের স্বপ্ন, 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, 3. কুরআন তিলাওয়াতের স্বপ্ন, 4. ফেরেশতা দেখার স্বপ্ন, 5. মৃত্যুর স্বপ্ন। প্রতিটি লক্ষণের পেছনে রয়েছে কুরআনের আয়াত, সহিহ হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, আর যারা ঈমান আনে ও সৎ কর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা, আয়াত 25। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বুখারী। এই স্বপ্নগুলো বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক ও সতর্কবার্তাপূর্ণ, কারণ এটি আল্লাহ পক্ষ থেকে সরাসরি বার্তা যে তিনি বান্দাকে সুসংবাদ দিচ্ছেন, সতর্ক করছেন অথবা তার মর্যাদা বৃদ্ধি করছেন। বুজুর্গদের মতে এই স্বপ্নগুলো দেখার পর বান্দার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি বেশি ইবাদত করা এবং এই স্বপ্নগুলো কাউকে না বলা, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রহমত বা সতর্কতা, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত হাসান বসরি রাহিমুল্লাহ বলেছেন, স্বপ্ন হলো বান্দার জন্য আল্লাহর বিশেষ বার্তা, যা গোপন রাখা উত্তম। তাই আমরা সবাই যদি এই স্বপ্নগুলোর মধ্যে কোনোটি দেখি, তবে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদের আমল সংশোধন করি এবং আখিরাতের প্রস্তুতি নিই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা দান করুন এবং আমাদের জান্নাতের সুসংবাদ দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।